ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের একটা অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পাউরুটি দিয়ে আমি করব। দেখুন, এখানে আমি 5টা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলোকে প্রথমে আমি একটুখানি কেটে নেব সাইডগুলো। তো এই পার্টগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। খুবই দুর্দান্ত খেতে হবে। এরমভাবে আমি সাইডগুলোকে কেটে কেটে রেখে দেবো। এরমভাবে কাটার পর এগুলোকে আমি প্রত্যেকটাকে এই রকম করে 4টে করে পিস করে নেব। আলাদা করে এগুলোকে সরিয়ে রাখবো। এইভাবে প্রতিটা পাউরুটিকেই আমি এরকমভাবে কেটে নেব। এবার আমি প্রতিটা পাউরুটিকেই একটুখানি হালকা হোয়াইট অয়েলে ভেজে নেব। তো আমি এটা গরম করতে বসিয়েছি ফ্রাইং প্যানটা। অল্প একটু হোয়াইট অয়েল দিলাম, বেশি না। দেখুন, প্রতিটা টুকরোকেই আমি এইভাবে ভেজে নেব হালকা হালকা, খুব বেশি ভাজবো না, হালকা এরকম ভেজে নেব প্রতিটাকেই। মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এর থেকে বেশি জোরে করলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু ভীষণ কম তেলে আমি যেহেতু ভাজছি। দেখুন, এবার আমি এগুলোকে পুরোপুরি ভেজে রেখে দিলাম। দেখুন, ঠিক এরকম ভাজাটা হবে, হালকা, বেশি ভাজা নয়। এবার আমি একটা প্যানে দুধটা বসিয়ে দিলাম। এই দেখুন, দুধটা আমি কিন্তু এখানে গরম করতে দিয়েছি। দুধটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি একটা কি করব, এখানে আমি একটুখানি এই দুধ থেকেই অল্প, এখানে আমার হাফ লিটার মতন দুধ আছে, তার থেকে আমি একটু দুধ নিয়েছি। এখানে 3-4 চামচ দুধ আমি নিয়েছি, তুলে নিয়েছি। 3-4 চামচ দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার অ্যাড করব। অল্প গরম দুধটা বেশি গরম নয়, হালকা গরম দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এটার মধ্যে। দুধটা গরম হতে হতে আমি এইটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব।
কোনো যেন একটুও না লাম্প থাকে এটার মধ্যে। এই জন্য এটা বেশি গরম দুধটা নেবেন না, যখন এটাকে মেশাবেন এটাকে একটু অল্প গরম দুধের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। দুধটা আমি গরম করতে দিয়েছি, দুধটা গরম হোক। দুধটা যতক্ষণ বেশ একটু গাঢ় হয়ে আসবে ততক্ষণ অবধি আমি দুধটাকে নাড়াতে থাকবো, একটু গাঢ় করব দুধটাকে। এবার দেখুন আমি এখানে একটু চিনি রেখে দিয়েছি, এখানে 7-8 চামচ মতন চিনি রয়েছে, টেবিল চামচ। তো আমি এটাকে এখন মিশিয়ে দেব। এটার টেস্টটা যেহেতু আমি একটু অন্যরকম বানাতে চাইছি, তাই এটার মধ্যে আমি একটুখানি ক্রাশ করে ছোট এলাচটা মিশিয়ে দিচ্ছি। এটার গন্ধটা অন্যরকম আসবে, ভালো আসবে, যেহেতু আমি মিষ্টি বানাতে চাইছি। তো এটাকে কিছুক্ষণ আমি এরকম নাড়াবো। দেখুন আমি এখন এই এলাচের যে ছালগুলো ছিল, ছিলকাগুলো ওপরে, এগুলো আমি এবার এটাকে ফেলে দেবো, না হলে দেখতেও ভালো লাগবে না আর মুখে পড়লেও বাজে লাগবে। তাই আমি এটার গন্ধটা এসে গেছে এটার মধ্যে, আমি এটাকে এবার তুলে ফেলে দিচ্ছি। এই অবস্থায় আমি এবার যে কাস্টার্ড এর পাউডারটাকে গুলে রেখেছিলাম সেটাকে আমি কিন্তু এবার একটু একটু করে মেশাতে থাকবো। সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু নাড়াতে দিতে হবে, না হলেই কিন্তু লাম্প এসে যাবে। এটাকে একটুখানি অল্প আমি একটু গাঢ় করব। আমি কিছু এবার ড্রাই ফ্রুটস, এগুলো যেমন আলমন্ড, আমি একটুখানি আলমন্ড কেটে রেখেছি, সেটাকে আমি এটার সঙ্গে মিশিয়ে দিলাম, তাতে এতে টেস্টটাও অনেকটা বাড়বে। দেখতেও অনেকটা ভালো লাগবে। দেখুন এটার থিকনেসটা আমি কিন্তু একটুখানি এটাকে গাঢ় করে দিলাম, খুব পাতলা আমার ভালো লাগে না, পাতলাটা খেতেও আপনাদের ভালো লাগবে না, এটা ক্ষীরের মতো লাগবে অনেকটা, তাই জন্য আমি এটাকে গাঢ় করে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি যেটা বানালাম এইটা পুরোটা কাস্টার্ডটাকে আমি কি করব, এইটার উপরে আস্তে আস্তে ছড়িয়ে দেব। যে পাউরুটির টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম, আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। প্রতিটা ব্রেডের ওপরই আমি এরমভাবে এগুলোকে রেখে দিয়ে দেব।
এটাকে আমি কিছুক্ষণ 15 মিনিট মতন এটাকে একটুখানি আমি ভিজতে দেব এইভাবে রেখে, দিয়ে ফ্রিজের মধ্যে আমি ঠান্ডা করে তারপরে এটাকে আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমার ব্রেড কাস্টার্ড পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে এবং বানানোটাও প্রচণ্ড ইজি। আপনারা দেখলেনই পুরো রেসিপিটা। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।